আসসালামু আলাইকুম আমার কলিজার প্রবাসী ভাই এবং বোনেরা। আর কতদিন ঘুমায়া থাকবেন? ঘুম থেকে উঠবেন না? আমরা প্রবাসীরা কি আমাদের হকের জন্য কি আমরা প্রতিবাদ করতে পারি না? আর কতদিন ঘুমায়া থাকবেন? কোনো প্রতিবাদ করবেন না? গত পরশুদিনের একটা ভিডিও দেখলাম, একজন অসহায় প্রবাসী 6 বছর পর বাংলাদেশে ছুটিতে গেছে। একটা কার্টুন তার ভালো আছে, আর একটা কার্টুন কাইটা অসংখ্য মাল সামানা বাই করে লয়ে গেছে গা। এগুলোর কি আর প্রতিবাদ করবেন না? হ্যাঁ, আর কত ঘুমায় থাকবেন? আরে ভাই, গত 2-3 দিন আগে পাকিস্তানের সিন্ধের মধ্যে একটা ঘটনা ঘটলো, হয়তো বা অনেকে জানে অনেকে জানেন না। একজন কৃষকের জমিতে একটা উট চলে গিয়ে হয়তো বা কিছু না কিছু ফসল খাইছে বা নষ্ট করছে। সেই কৃষক কি করছে? উটের সামনের একটা পাকাইটা ফলাইছে, আপনার স্ক্রিনে দেখেন। তারপরে তো মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড়, সারা পৃথিবীর মানুষ এটা ভিডিওটা মনে দেখছে। এখন গোটা পাকিস্তানের মানুষ এটা তুমুল প্রতিবাদ করছে। অবশেষে প্রতিবাদের ফল কি পাইছে? সেই কৃষক আরো 4-5 জন লোক ছিল, তাদেরকে আটক করা হয়েছে। একে বলে প্রতিবাদ। 10-এর লাঠি 1-এর বোঝা। কিন্তু আমরা যে সকল প্রবাসী ভাইরা আছি না, যদি আমরা কি প্রতিবাদের কথা বলি, এখানে কমেন্ট করে হ ভাই রাইট রাইট, বিমান বয়কট করেন, ব্যাংকে টাকা পাঠানো বয়কট করেন, আবার একটু পরে ঘুরাই বিমানের টিকিটও কিনতেছেন, ব্যাংকে টাকাও পাঠাইতেছেন। এটাকে প্রতিবাদ বলে? আমরা বিমানেও চড়বো, ব্যাংকের মাধ্যমেও টাকা পাঠাবো, কিন্তু আমাদের প্রতিবাদ একটাই থাকবে, প্রবাসীদেরকে যেন কখনো এয়ারপোর্টের মধ্যে হ্যারাস্ত করা না হয় এবং হয়রানি শিকার করা না হয়। যদি আপনারা এই সমস্যাগুলো সমাধান না করেন, তাহলে আমরা কোনো প্রবাসী বাংলাদেশের বিমানের টিকিটও কিনবো না, বাংলাদেশে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না। কারণ আমরা তো আপনাদের কাছে কিছু চাইনি। বলছি আপনারা আমাদেরকে 2-5 লক্ষ টাকা দেন, আমরা বিদেশে যাই, পাসপোর্ট বানানোর জন্য টাকা চাইছি, পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা চাইছি। মানে কোনো ক্ষেত্রে যখন আমরা প্রবাসের মাটিতে আইছি, তখন কি আপনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাইছি? কোনো কিছু চাইনি। মানে বিনিময়ে আমার বাপের টাকা খরচ করে পাসপোর্ট বানাইছি, ভিসা কিনছি, ভিসা প্রসেসিং করাইছি, পেরেশানি করছি, আমার পরিবার পেরেশানি করছে, আমি কষ্ট করছি, আমার পরিবার কষ্ট করছে। বিনিময়ে আপনাদের এত কথা আমি শুনমুখে? উত্তর দেন। আজকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বিদায় বাংলাদেশের রেমিটেন্স আমরা বৈধভাবে পাঠাইতে চাই, কিন্তু আপনাদের কর্মকাণ্ডগুলো আমরা প্রবাসীরা মানতে পারি না। এই যে আপনারা 2023-24 অর্থ বছরের মধ্যে যে বাজেটটা করেছেন, আপনারা একটিবারের জন্য ভাবেননি 1,30,00,000 প্রবাসীর কি মনের মধ্যে কি প্রশ্নটা গাইবে না? মানে আমি সাধারণ একজন মানুষ, আমার কাছে অনলি 2টা মোবাইল আছে, আমার পরিবারকে একটা মোবাইল দেব, আমার স্ত্রী সন্তানকে একটা মোবাইল দেব, কিন্তু মোবাইলটার জন্য এখন আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে বিনা কারণে আপনাদেরকে শুল্ক দিতে হবে কেন? তাহলে আপনারা প্রবাসীদের কি সুবিধা করছেন? আমার এক ছোট ভাই বিয়ে করেনি, তার জন্য দেখা গেল যে 150-200 গ্রাম আমার স্বর্ণ নিয়ে যেতে হবে, সেখানেও দিয়ে দিচ্ছেন আপনারা বাস 100 গ্রাম নিয়ে যেতে পারবো। কেন সবকিছু আমাদের উপর কেন? আমরা নিরীহ প্রবাসীরা কোথায় যাব? এই জন্য বলতেছি আমার কলিজার প্রবাসী ভাইয়েরা, আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রত্যেকটা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ভালোবাসি, দেশের প্রত্যেকটা আইনকে ভালোবাসি, কিন্তু আমরা কথা বলি আমাদের হকের জন্য, আমরা প্রতিবাদ করব আমাদের হকের জন্য। আপনারা যদি আমার সাথে মিল হয়ে থাকেন, তাহলে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যেন কথাটা পড়ে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা স্বপ্ন আমরা পূরণ করতে চাই, আমাদের দেশের অর্থনীতি আমরা বৃদ্ধি করতে চাই, কিন্তু অন্তত পক্ষে আমাদের কথা তো একটু ভাবতে হবে। আপনাদের একটু ভাবুন না আমাদের জন্য। আপনারা প্রবাসীর জন্য অনেক কিছু সিস্টেম চালু করছেন, আপনারা একটু কষ্ট করে এসি রুমের থেকে বের হন, বেরিয়ে নিজে পায়ে হেঁটে একটু তদন্ত করেন, তাহলে বুঝতে পারবেন প্রবাসীরা কতটা হয়রানির মধ্যে আছে। তো আমার প্রিয় প্রবাসী ভাইয়ের, আমি আপনাদেরকে বলতাছি এখনো ঘুম থেকে উঠুন, আর সহ্য করতে পারতাছি না। এই যে গত কয়েকদিন আগে একজন প্রবাসীর লাগেজ থেকে আপনার লাগেজ কেটে স্বর্ণ নাই, এগুলোর প্রতিবাদ করবো কেটা? এখনো সময় আছে, ঘুম থেকে উঠুন আমার কলিজার ভাইয়েরা, ঘুম থেকে উঠুন, প্রতিবাদের ঝড় তুলুন। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে ভিডিওটা আপনারা পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা রসুলের উম্মতকে ভালো রাখেন, সুস্থ রাখেন। যদি আমার কথা কি কষ্ট পেয়ে থাকেন, ভুল টুটুল আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।